হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। আপনারা থাম্বনেল দেখে দেখে নিয়েছেন যে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। সমস্ত কিন্তু ডিটেলস আমি বলছি। আপনাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে, ওয়েবসাইট কী রয়েছে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন কোন পোস্টে আপনাদের অ্যাপ্লাই হচ্ছে, সমস্ত আপনাদের বলছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর, এখান থেকে আপনাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে আপনার 25 জুলাই 2024 এটা পাবলিশ করা হয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশান যেটা আপনাদের 27 জুলাই 2024 থেকে শুরু হয়ে গেছে এবং 20 আগস্ট 2024 পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলবে। তো এখানে বলা হচ্ছে যেটা আপনাদের ওয়েবসাইট যেটা দেওয়া রয়েছে সেখানে দেখতে পারবেন যে https:// উত্তর দিনাজপুর কোড রিক্রুটমেন্ট 2024.in। তো এই ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের পোস্টগুলো একটু বলে দেই। 1 নম্বর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 ইউডিসি গ্রুপ বি, এলডিসি গ্রুপ সি, প্রসেস সার্ভার, তারপর রয়েছে আপনাদের গ্রুপ ডি ভ্যাকেন্সি। তো এই হচ্ছে টোটাল আপনাদের মানে ভ্যাকেন্সি লিস্ট আর কি, মানে পোস্টের কথা বলছি। তো এখানে আপনাদের প্রত্যেকটা নিচে কিন্তু ভ্যাকেন্সি বলা হয়েছে কটা করে আপনারা দেখতে পারবেন যে ইংলিশ স্টেনোগ্রাফারের 2টো ভ্যাকেন্সি রয়েছে, ইউডিসিতে এখানে 7টা ভ্যাকেন্সি রয়েছে, আর এলডিসির ক্ষেত্রে এখানে 32টা ভ্যাকেন্সি রয়েছে, আর আপনাদের প্রসেস সার্ভারের ক্ষেত্রে এখানে 6টা ভ্যাকেন্সি, আর গ্রুপ ডির ক্ষেত্রে এখানে দেখতে পারবেন 27টা ভ্যাকেন্সি রয়েছে। তো আর প্রত্যেকটার পে স্কেল যদি বলি সেটা কিন্তু আপনাদের 2019 যে রোপা আপনাদের রুলস রয়েছে সেই অনুসারে আপনাদের যে পে স্কেল থাকে সেইভাবে আপনাদের রাখা হয়েছে। আর এখানে মিনিমাম এজ লিমিট যদি আপনাদের বলা হয় যে মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে আপনাদের এজটা কাউন্ট হবে। তো 1 জানুয়ারি 2024 রেসপেক্টে আপনাদের 18 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এবার কোয়ালিফিকেশানের কথা যদি বলা হয় তাহলে এখানে আমি যদি আপনাদের আপার ডিভিশন ক্লার্কের কথা বলি যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ে, কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি অফ এনি অফ দ্য ইউনিভার্সিটি, এটা আপনার লাগছে। সেকেন্ড যেটা আপনাদের লাগছে মাস্ট পসেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অফ 6 মান্থ ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে একটা অ্যাটলিস্ট 6 মাসের, আর গ্র্যাজুয়েশন আপনার কমপ্লিট হতে হবে। আর এজ লিমিট এখানে বলেছে ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইউআর ক্যাটাগরি দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ইজ 32 ইয়ার্স, অর্থাৎ 32 বছর বয়স ম্যাক্সিমাম ইউআরদের জন্য। এসসি আর ওবিসিদের জন্য 35 বছর ম্যাক্সিমাম, আর এসটি ক্যাটাগরির জন্য 37 বছর ম্যাক্সিমাম। স্টেনোগ্রাফারের কথা যদি বলি তাহলে মাধ্যমিক পাস আপনাকে হতে হবে, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট আপনার থাকতে হবে। আচ্ছা, তারপরে আপনার কম্পিউটার স্পিড যেটা সেটা ইংলিশে 80 ওয়ার্ড পার মিনিট আপনার থাকতে হবে। আর এখানে যেটা বলা হয়েছে এটা শর্ট হ্যান্ড আর মিনিমাম স্পিড বলা হয়েছে, আর শর্ট হ্যান্ড বলা হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট, আর মিনিমাম স্পিড যেটা বলা হয়েছে টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট। এজ লিমিট এখানে 32 বছর করা হয়েছে এবং বাকিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এলডিসির ক্ষেত্রেও মাধ্যমিক পাস, কম্পিউটার সার্টিফিকেট, এর সাথে টাইপিং টেস্ট আপনাদের লাগবে। বলছে মাস্ট হ্যাভ পাস্ট টাইপিং টেস্ট অর হ্যাভ সাচ নলেজ অর কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এজ লিমিট 40 বছর বয়স রয়েছে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে 8 পাসের মধ্যে রয়েছে। এজ লিমিট এখানে ইউআরদের জন্য 40 বছর বয়স রাখা হয়েছে। পিওন নাইট গার্ডের জন্য এখানে 8 পাস, তার সাথে সাথে আপনার 40 বছর বয়স পর্যন্ত এজ লিমিট এখানে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের টোটাল মানে ভ্যাকেন্সির কথা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনাদের টোটাল ভ্যাকেন্সি। এবার বাকি কথাগুলি যদি আমি বলি যে আপনাদের ফিজ কত লাগবে আর এক্সামিনেশান কীভাবে হবে, তো এটা বলি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার আমি একদম গ্রুপ ডি, এলডিসি, ইউডিসি এই পোস্টগুলোর জন্য চলে যাই। ইউডিসির জন্য যদি দেখেন যে 2 ফেজ এক্সামিনেশান একটা হবে, ফেজ 1 যেখানে একটা প্রিলিমিনারি হবে, ঠিক আছে, 1.5 ঘন্টার মধ্যে 100 নাম্বারের 100টা কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, আর 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে। আর ফেজ 2 এখানে মেন এক্সামিনেশান হবে 2 ঘন্টা ডিউরেশনে, যেখানে আপনার লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশান এগুলো থাকবে ইংলিশে, আর বেঙ্গলির ক্ষেত্রে লেটার রাইটিং, ট্রান্সলেশান, রিপোর্ট এগুলো আপনার থাকবে।
ঠিক আছে। এবার অন দ্য বেসিস অফ দ্য মেন এক্সামিনেশান এখানে থেকে আপনাদের কিন্তু কোয়ালিফাই করা হবে। এলডিসির ক্ষেত্রেও সেম আপনাদের সেম জিনিস থাকবে, অর্থাৎ প্রিলি মেন থাকবে। আর যদি আমি পিওর নাইট গার্ডদের কথা বলি, তাহলে এখানে বলা হচ্ছে যে এখানে একটা রিটিন এক্সামিনেশান আপনাদের কন্ডাক্ট করা হবে। এখানে 100 মার্কের একটা থাকবে, 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, এমসিকিউ টাইপের 2 নাম্বার করে। আর এখানে 0.5 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। ফিজের কথা যদি বলি, তাহলে যারা ইউডিসি বা এলডিসির জন্য, তাদের ইউডিসির জন্য 300 টাকা, এলডিসির জন্য 250 টাকা, এটা এসসি এসটিদের জন্য বলছে। আর ইউআরের জন্য 600 টাকা, এলডিসি হচ্ছে 500 টাকা, পিওনের জন্য হচ্ছে 300 টাকা, এটা আপনার রাখা হয়েছে। তো এবার বলছে অ্যাপ্লাই কীভাবে করবেন। ওপেন ওয়েবসাইট, এটা বললাম যে https://northdispur.dcodes2gov.in, এইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন।